আপনার মাথার মধ্যে যদি চলছে যে আমি একটা বিজনেস করতে চাই, তাহলে আপনি কি করবেন, বা কম ইনভেস্টমেন্টেও একটা ভালো ব্যবসা কিভাবে আপনি দাঁড় করাবেন, সেটার জন্য কি কি প্রয়োজন হয়, আপনি কিভাবে ব্যবসা চালু করবেন। আপনি দেখলেন যে আপনার আশেপাশে কেউ হয়তো কোনো একটা ব্যবসা চালু করেছে, প্রচুর টাকা সে রোজগার করছে, ঠিক আছে। সেটা দেখে আপনিও কিছু একটা চালু করতে চলে গেলেন। আপনি কিন্তু সেটাতে সাকসেস হতে পারবেন না, আমি লিখে দিলাম 100% গ্যারান্টি। আপনি কিন্তু সেটাতে ফেল হয়ে যাবেন। কয়েকদিন পর আপনাকে সমস্ত কিছু দোকানদারি বন্ধ করে আপনাকে গুটিয়ে ঘরে বসে যেতে হবে। ধরে নিন একটা লোক চাকরি করছে, চাকরি করতে করতে হঠাৎ যদি ওনাকে বলা হয় আপনাকে 5 বিঘা জমি দেওয়া হলো, আপনি চাষ করে আর ভালো একটা ফসল ফলিয়ে কিছু টাকা ইনকাম করে দেখান, সেটা কি সে পারবে? পারবে না। সেটার জন্য প্রচুর মেহনত লাগে, প্রচুর প্রসেস আছে, অনেক কিছু শিখতে হবে। তারপরে সে কিন্তু পরবর্তী দিনে চাষ করলে তখন সে ফসলটা ভালোভাবে ফলিয়ে আর সেখান থেকে কিছু টাকা উপার্জন করতে পারবে। ঠিক সেই রকমই ব্যবসাটার ক্ষেত্রেও হয়, সেটা কিন্তু আমরা জানি না। আমরা সাধারণত কি করি না, আশেপাশে কেউ হয়তো ব্যবসা করছে, তারটা দেখি মোটা টাকা গুনছে, ঠিক আছে, বাড়ি ভালো বানিয়ে নিচ্ছে, গাড়ি ফাড়ি কিনে নিচ্ছে, তাদেরটা দেখাদেখি করে আর আমরাও একটা অন্য কিছু চালু করতে যাই ব্যবসা, তখন কিন্তু আমরা ফেল হয়ে যাই। আপনি কি জানেন এই ফেল হওয়ার কারণটা কি, কেন আমরা ফেল হয়ে যাই? আজকে আমি কমপ্লিট ডিটেলসে আপনাদেরকে সেই সম্বন্ধে জানাবো যে ব্যবসা কিভাবে চালু করবেন, ব্যবসা করার জন্য কী কী জিনিসগুলোর প্রয়োজন পড়বে, সেগুলো কিন্তু একান্তই প্রয়োজন। আপনি দেখে নেবেন, প্রচুর টাকা হয়তো বাবার আছে, তার ছেলে একটা ব্যবসা চালু করে দিল হঠাৎ করে, বিরাট হাইফাই ব্যাপার। হ্যাঁ, কাজ ফাজ লাগিয়ে সিটিসি লাগিয়ে বিরাট ভালো একটা শোরুমের মতো বানিয়ে আর ব্যবসা আরম্ভ করে দিল, কিন্তু ব্যবসা চললো না, ফেল হয়ে গেল। কিছুদিন পরে বললো ব্যবসা কিছু নেই, ব্যবসাতে কিছু হবে না, কোনো লাভ নেই, তার জায়গায় অন্য জায়গায় চাকরি করাটাই ভালো। কেন ফেল হলো? কারণ ওই সম্বন্ধে ওনার কোনো নলেজ ছিল না, ঠিক আছে। উনি প্রথম থেকে ব্যবসার যে টেকনিক, ব্যবসার যে সিস্টেমগুলো, সেগুলো কিন্তু ওনার কোনো সেই সম্বন্ধে কোনো ওনার নলেজ ছিল না। শুধুমাত্র লোকের দেখে উনি কিন্তু ওটাতে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর কিছু বাবার টাকা ছিল, কিছু হয়তো নিজের আলাদা কোথার থেকেও টাকা পেয়েছিল, সেই টাকা পুরনো জমা ছিল, সেগুলো ধ্বংস করার জন্য শুধুমাত্র ওই ব্যবসাটা চালু করেছিল। যখন টাকা পয়সা শেষ হয়ে গেলো তখনই হাত পা গুটি ঘরে চুপচাপ বসে যাবে। তো বিজনেস মেন ব্যাপার হলো যে বিজনেস যদি আপনি চালু করবেন, তো আপনাকে কী কী লক্ষ্য রাখতে হবে, কী কী স্টেপগুলো ফলো করতে হবে। আর আপনি যদি সত্যি বিজনেস করতে ইন্টারেস্টেড আছেন তবেই ভিডিওটা শেষ অবধি দেখুন, আদারওয়াইজ ভিডিওটাকে স্কিপ করে অন্য ভিডিওতে আপনি চলে যেতে পারেন। নমস্কার বন্ধুরা, আমার নাম হলো টনিমাল, আপনারা দেখছেন টনিমাল টিপস। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন। ধরুন আপনি লেখাপড়া করছেন, সারা বছর কোনো বই হাত দিলেন না, কোনো বইয়ের মুখ দেখলেন না, আপনি যে সোজাসুজি পরীক্ষার সময়তে পরীক্ষার খাতায় আপনি বসে গেলেন। আপনি কি লিখতে পারবেন সেখানে? কিছু লিখতে পারবেন আপনি সেখানে পরীক্ষার খাতায়? কিছুই লিখতে পারবেন না। ঠিক সেই রকমই ব্যবসাটা যদি আপনি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ ব্যবসার রুলগুলো পদ্ধতিগুলো ফলো না করে থাকেন, তাহলে কিন্তু আপনি ব্যবসাটাকে সাকসেসফুলভাবে দাঁড় করাতে পারবেন না। তো এর জন্যে কি করতে হবে না, এর জন্যে প্রচুর নলেজ নিতে হবে, নানান দিক থেকে নলেজ নিতে হবে। এমনকি যদি আপনার পসিবল হয়ে থাকে, সেরকম কোনো চাপ না থাকে আর আপনার বয়স এখন কম আছে, আপনি যে ব্যবসাটা চালু করবেন বলে ভাবছেন, সেই ব্যবসাটা যিনি এখন করছেন সাকসেসফুল অন্য কোথাও, তার দোকানে গিয়ে আপনি কাজ করতে আরম্ভ করুন। মারোয়ারিদের টেকনিক কিন্তু এটাই বলে। তারা ছোটোর থেকে পড়াশোনা বেশি দূর করে না, লাস্ট মাধ্যমিক, তারপরে তার মধ্যেই কিন্তু ওনারা কিন্তু অন্যের দোকানে চলে যায় কাজ করার জন্য। সেখানে ছোটোর থেকে কাজ করে ওনারা কিন্তু শিখে নেয় যে ব্যবসা কিভাবে দাঁড় করাতে হয়। তারপরে আস্তে আস্তে করে ওনাদের মার্কেটে যেখান থেকে মাল ওনারা কিনবে সেখানেও জানাশোনা হয়ে যাবে, আর যেখানে সেল করবে কাস্টমারদের সাথেও কিন্তু জানাশোনাটা ওদের হয়ে যাবে। তো এই ধরনের ট্রিকগুলো ফলো করে মারোয়ারে কিন্তু একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চ ওপেন করতে থাকি। আর আমরা কি করি, শুধুমাত্র লোকের দেখে দেখে আর শুধু ঝাঁপিয়ে পড়ি, দীর্ঘতক পরে আমরা কিন্তু ফেল হয়ে যাই। এটাই হলো মেন কারণ। ব্যবসা করার জন্য আপনাকে সবথেকে প্রথমে নলেজ জোগাড় করতে হবে। আপনি চাইলে টিভিতে এখন নানা রকমের প্রোগ্রামও আসছে, যেমন শার্ক ট্যাঙ্ক হয়ে গেলো, শার্ক ট্যাঙ্ক থেকেও আপনি প্রচুর কিছু শিখতে পারবেন।
ব্যবসা করতে কি কি প্রয়োজন হয়, কি কি জায়গায় মানুষ ভুলগুলো করছে, কেন ব্যবসাটা তার সাকসেসফুল হচ্ছে না, কত টাকা ইনভেস্ট করে কত টাকা সে প্রফিট করছে, ঠিক আছে। প্রচুর কিন্তু আপনি নলেজ কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। বডি বানাতে যেরকম আমরা জিম করি, সেরকম ব্যবসা করতে কিন্তু আমাদের নলেজ লাগবে, তবে আমাদের ব্রেনটা কিন্তু ভালোভাবে ডেভেলপ হবে। তো সেই জন্যই বলছি, ব্যবসা যদি আপনি করতে চান তো আগে প্রপার নলেজটা কিন্তু আপনি ভালো করে নিন, বা আপনি অন্যের দোকানে গিয়ে কাজ করুন, সেখানে গিয়ে ভালো করে দেখুন ক্যালকুলেশন কিভাবে করছে, হিসাব কিভাবে করতে হয়, হ্যাঁ, মাল কেনার সময় সেই হিসাব কিতাবটা কীভাবে মেনটেন করে রাখতে হয়, ধার যদি আপনি দিচ্ছেন সেটাকে কীভাবে মেনটেন রাখতে হয়, টাইম টু টাইম তাদেরকে তাগাদা কীভাবে মারতে হয়, এই সমস্ত রুলগুলো ফলো করে তবেই আপনি ব্যবসাতে নামবেন। আদারওয়াইজ কিন্তু আপনি যে কোনো ব্যবসা চালু করবেন সেটাকে কিন্তু সাকসেসফুল হতে পারবেন না। আর যে কোনো ব্যবসা চালু করবেন, যত টাকা আপনার কাছে আছে, পুঁজি যত টাকা আছে, পুরো টাকাটা ব্যবসাতে কিন্তু ইনভেস্ট করবেন না। 1 লাখ টাকা থাকলে 50,000 টাকা ইনভেস্ট করুন, 50,000 টাকা সাইডে রাখুন। যদি আপনার ওই ব্যবসাটা সাকসেস না হয় তখন পরবর্তী দিনে আপনি একটা ট্রাই করতে সুযোগ পাবেন। আর সেই ব্যবসাটাতেই যদি প্রথমের ব্যবসাটাতেই যদি আপনি কোনো নলেজ নাই আর প্রথম ব্যবসাটাতেই যদি পুরো পুঁজিটা জমা পুঁজিটা যদি লাগিয়ে দেন, তাহলে কিন্তু আপনি সব্যশান্ত হয়ে বসে যাবেন, দিয়ে আপনাকে অন্যের কাছে হয়তো কাজ করতে যেতে হবে। এই ধরনের ইন্টারেস্টিং আর নলেজেবল ভিডিও আমি আমার চ্যানেলে